এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and Lab Laser Hair and Skin Spa Salon. বছর ছয়েক আগে ঝড় তুলেছিলেন দিল্লির বুকে। তার ঝড়ে সেবার পরপর দুবার উড়ে গিয়েছিল বিরোধীরা। 2015-তে একেবারে বিরোধী শূন্য হয়ে গিয়েছিল দিল্লি। এবারেও বুথ ফেরত সমীক্ষা বলেছিল দিল্লি থাকবে আপের দখলে। তাই ভোটের ফলাফল প্রকাশ পাওয়ার আগেই আপের সমর্থকদের উন্মাদনা চরমে পৌঁছায়। তারা আগে থেকেই জয়ের উল্লাস করতে থাকে। নাচ গানে মুখরিত হয়ে ওঠে দিল্লি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এ জয় মানুষের জয়, এ জয় গণতন্ত্রের। আম আদমি পার্টির পক্ষে ট্রেন্ড এগোতেই এই ভাষায় জয়ের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোথাও বিজেপি জিততে পারছে না, মানুষ বুঝেই গিয়েছে। এদিন মমতার ঘৃণার রাজনীতি করার পরও মানুষের জয়ই হয়েছে। দিল্লিবাসীকে অভিনন্দন দিতে যেভাবে কেন্দ্রীয় সরকার সব এজেন্টস নিয়ে গায়ের জোরে দখল করতে চেয়েছিল, সেটা একদমই হয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ বিভেদের রাজনীতি পছন্দ করে না, তাই বিজেপি সব জায়গায় হেরে যাচ্ছে বলে মনে করেন তিনি। মানুষ রুটি কাপড়া মাকান চায় না। তার কথায় মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লির পর ট্রেন্ডটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপির ঔদ্ধত্য বাড়তে শুরু করেছে, রাজনৈতিক ষড়যন্ত্রও চলছে। মমতা মনে করেন, দেশের বেকারত্ব, অর্থনীতি, শিল্পী এসব বিষয়ে নজর দেওয়া উচিত, কিন্তু বিজেপি তা করছে না বলে মনে করেন তিনি। Jharkhand and after soon after. The first you see Maharashtra. Yes. You have forgotten Maharashtra. That Congress, China and NCP, they have formed a government. It is their government. It is government formation by them. And after that Jharkhand, then Delhi also. So everywhere. Before that you have seen Madhya Pradesh, Rajasthan also. So everywhere the trend is very clear. Only parliament election they have managed to win. After that, people have seen them twice. Even when they became the second term, from then they started their audacity and political vendetta again, and resulting in which the country is burning. So many issues. I don't think that issue is very important. I think the important issue is unemployment. Important issue is economy. Important issue is my country's development. Important issue is industry. Important issue is price hike. But that central government is not doing. Only their political vendetta, the hatred politics, and in the name of so-called NGOs and so-called their fanatic organizations, they only spread garbage of lies. They spread fake rumors, and they are spreading money like horse pie, and they are spreading all the false rumors and propagandas against of one community to another community. And the hatred politics will not work for this country. It is a battle. I congratulate the Delhi voters. Delhi is our capital, and all caste, creed, community, religions, they work together, they stay together. So this is a victory of the people, this is a victory of the democracy, this is a victory of Arvind Kejriwal and their full team. I congratulate all of them. People have rejected BJP from all sections of all all type of activities. People doesn't like BJP's activities. People wants development. Give the food to the people instead of giving the feed the bad rumors. People want food.
ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বিজেপি সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও উত্তর কলকাতা জেলা সভাপতি দীনেশ পান্ডে সহ 150 জন কর্মী গ্রেপ্তার হল বাগবাজার গ্রিস মঞ্চের সামনে থেকে। প্রসঙ্গত, বিজেপির তরফ থেকে আজ সিটি থানার ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। গতকাল সিটি থানার পুলিশের মারে মৃত্যু হয়। মৃতের পরিবার ও আত্মীয় স্বজন থানায় এসে ভাঙচুর ও পুলিশের মারধর করে। এই ঘটনায় প্রশাসনের দায় ও বিচারের দাবিতে আজ বিজেপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছিল। কালকের ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মীকে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। সকাল থেকেই দিল্লির বিধানসভা নির্বাচনের জয়ের দিকে এগোচ্ছিল আম আদমি পার্টি। তবে শেষ পর্যন্ত দিল্লির ফের দখলে এলো আপের। বুথ ফেরত সমীক্ষাতেও প্রায় এই ইঙ্গিত ছিল। চূড়ান্ত ফলাফল আসার আগেই সংবাদ মাধ্যমে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আপের এই ফল হবে জানতাম। তৃতীয়বার ওদের ক্ষমতায় আসা এক প্রকার নিশ্চিত ছিল। তবে কংগ্রেসের এই পরাজয় কোনো ভালো বার্তা দিচ্ছে না। পাশাপাশি বিজেপি ও তার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আপের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। একদিকে কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে নাগরিকত্ব ইস্যুতে মোদী সরকারের সঙ্গে সম্মুখ সময়। এমনই এক পরিস্থিতিতে বিধানসভায় 2020-2021 অর্থবর্ষের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। গতকাল যে সমস্ত বিষয়ে বাজেট পেশ করা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক ডাকেন। সেই বৈঠকে তিনি বলেন, 5 লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী। সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারবে একেবারে বিনামূল্যে। এছাড়াও স্কুলের ড্রেস, ব্যাগ, জুতো বিনা অর্থে দেওয়ার কথাও বলেন। পাশাপাশি কন্যাশ্রী ও মিড ডে মিলের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। প্রত্যেক বছরই রাজ্যের বাজেট যথাযথ হয় বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তিনি অপ্রত্যক্ষভাবে কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, বুলবুলের টাকা অন্য রাজ্য পেলেও এই রাজ্য পায়নি, অর্থাৎ এই বিষয়ে কোনো বৈষম্য আনা উচিত নয়। এদিন বিধানসভায় তিনি বারংবারই কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর উপর বিশেষ জোর দেন। কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা করে দিয়ে, এবং আমাদের ট্রিটমেন্ট হচ্ছে বিনা পয়সায়। কোথাও কয়েকটা ক্লিনিক করে বিনা পয়সায় ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন A to Z ফ্রি ট্রিটমেন্ট গভর্নমেন্ট হসপিটাল, অনলি ওয়ান স্টেট, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। আমরা বাচ্চাদের জুতো দিই, ব্যাগ দিই বিনা পয়সায়, ড্রেস দিই বিনা পয়সায়, মিড ডে মিল দিই, এবং শুধু তাই নয়, আমরা কন্যাশ্রী কোনো লাইন অফ নেই, থট নেই যে এ পাবে কেউ পাবে না। অল দ্য গার্ল চাইল্ড, যারা অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রিড, অল রিলিজিয়াস, আমরা 66 লাখ কন্যাশ্রী আছে আমাদের এখানে, যারা স্কুলের এডুকেশন, কলেজের এডুকেশন, ইউনিভার্সিটির এডুকেশন, 3টে এডুকেশনও পাচ্ছে। প্লাস তার যদি 18 বছর বয়সে বিয়ে না করে পড়াশোনা করে, প্লাস তাকে 25,000 টাকা দেওয়া হচ্ছে। আবার যখন বিয়ে করছে সে, আমাদের পাওনা, এবং আমাদের আরো প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা দেনা শোধ করতে হয়। এই সমস্ত টাকা দেওয়ার পরেও, এবং আমাদের আজকে নয়, 2011 থেকে যদি আপনারা দেখেন সবসময় আমাদের বাজেট প্রো পিপুল হয়েছে। কখনো আমরা অ্যান্টি পিপুল বাজেট করি না। তার কারণ আমরা সবসময় বাজেটটা করি জনমুখী, মানে গণমুখী, বন্ধু বাজেট, প্রো পিপুল বাজেট। এবং এত স্কিম চলছে খাদ্যসাথী থেকে শুরু করে, যদি আপনারা বাজেট অ্যালোকেশনও দেখেন, 2010-11 টোটাল বাজেট অ্যালোকেশন যা ছিল,
20-21 বেড়ে সেটা 313 টাইমস 3.13 টাইমস বেড়েছে। ক্যাপিটাল আউটলে যদি আপনারা দেখেন 10-11 আমি কোথায় জানাবো? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে এইসব কথোপকথন হয়, তাই যখনই দেখা হয় তখনই দিই। বুলবুলের ব্যাপারেও তো দিয়েছি, আর পর্যন্ত 1 পয়সা পাইনি। অন্য রাজ্য পেলেও আমাদের দুর্ভাগ্য আমরা এখনো পাইনি। আমরা মনে করি ডেভেলপমেন্টের কাজে এবং ফান্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন করা উচিত না পলিটিক্যালি। রাজধানী দিল্লিতে ঝাড়ু বনাম পদ্মঝড়ে ব্যাকফুটে বিজেপি। মঙ্গলবার ব্যালট বক্স খুলতেই কেজরির জাদুতে তৃতীয়বার সরকার গড়ার প্রস্তুতি শুরু করে দিল আপ। অপরদিকে বিজেপির এই ধরাশায়ী অবস্থার বিষয় নিয়ে পার্টি পর্যালোচনা করার কথা জানালেন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, গতবারের থেকে বিজেপির ভোট মার্জিন বেড়েছে, কিন্তু ফলাফলে খুশি নন। তিনি আরও বলেন, রাজ্যে 34 বছর সিপিএম গণতন্ত্রকে নষ্ট করেছে, আর সেই গণতন্ত্রকে হত্যা করেছে মমতার সরকার। এর বিরুদ্ধে বিজেপির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা না পাওয়ার যে অভিযোগ করেছেন তা নিয়ে কটাক্ষ করে বলেন, উনি মিথ্যে কথা বলছেন। যতটা ভাবা হয়েছিল ততটা হয়নি, নইলে গতবারের চেয়ে ভোট পার্সেন্টেজ প্রচুর বেড়েছে এবং সিটও বেড়েছে। যতটা আশা করা হয়েছিল ততটা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন, দিল্লির 3টে কর্পোরেশন কিন্তু বিজেপির দখলে এবং লোকসভাতে 7টা সিটি বিজেপি। রাজ্যের যে নির্বাচন দিল্লির আছে তাতে কেন এই জাতীয় ঘটনা হলো সেটা পার্টি সেই বিষয়ে খোঁজখবর নেবে, পার্টি সেই বিষয়ে ভাবনা চিন্তা করবে এবং রাস্তা বের করবে। কিন্তু গতবারের তুলনায় পার্টির ফলাফল ভালো হয়েছে, কিন্তু আশা যতটা ছিল ততটা হয়তো পৌঁছতে পারা যায়। মুখ্যমন্ত্রী মিথ্যা কথার প্রতিযোগিতা যদি হতো আর তাতে যদি নাম দিতেন উনি 1 নম্বর হতেন। যদি 1 লক্ষ কোটি টাকা বাকি থাকে, সেটা গতকাল বাজেটের দিন ওনার মুখ দিয়ে আমরা শুনেছি, এখন আবার বাঁকুড়াতে গিয়ে 20 লক্ষ বেড়ে গেল। বাজেটের দিন অমিত মিত্র বলেছেন 50,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। একই বাজেটের দিন 1 ঘন্টার মধ্যে উনি বলছেন 1 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিচ্ছে না। আর বাজেটটা একবার খুলে দেখবেন, বাজেটে এত বড় টাকা বকেয়া রয়েছে, উল্লেখ আছে কি? যদি এত বড় টাকা বাকি থাকে তাহলে তার উল্লেখ তো বাজেটে থাকবে। তার মানে লেখা কিছু নেই, সব মুখে মুখে। তাই কলকাতাতে 1 লক্ষ, বাঁকুড়াতে গিয়ে 1,20,000 হয়ে যাচ্ছে, যখন যেমন খুশি তেমন বলে যাচ্ছে। তো সেই কারণে আজকে মমতা ব্যানার্জি মিথ্যাচারের মধ্য দিয়ে রাজনীতি করছে। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে সপ্তর্ষি সিংহের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি। লোকসভার পর ওদের ঔদ্ধত্য অত্যন্ত বেড়ে গিয়েছিল, আর তার যোগ্য জবাব পেয়েছে। দিল্লিতে কেজরিওয়াল নিশ্চিত হতেই বাঁকুড়ায় আয়োজিত তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে গিয়ে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার সভা থেকে কথা উল্লেখ করে মমতা বলেন, কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন জানিয়েছি, উনিও আমাকে শপথে উপস্থিত থাকার জন্য বারবার করে অনুরোধ করেছে। আমি আজ খুব খুশি হয়েছি, কারণ দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে। এরপরই বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশ জুড়ে বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি। রাজনীতি হোক শান্তি, উন্নয়ন ও দেশের ভালোর জন্য। বিজেপি ভাগাভাগির রাজনীতি করে। আপের জয় আর বিজেপির পরাজয়ে অত্যন্ত আনন্দিত বলেও জানান তিনি। এদিন সভা প্রাঙ্গণে জমায়েত হন হাজার হাজার সাধারণ মানুষ। সর্বশেষ কাসর বাজিয়ে বক্তৃতা শেষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা শুভ সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আসার আগে দিল্লিতে আমাদের বন্ধু অরবিন্দকে ফোন করে বললাম, বাংলার মানুষের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন জানালাম। আমরা একসাথে কাজ করি। বিজেপি পুরো গভর্নমেন্ট নিয়ে, সব মেশিনারি নিয়ে, টাকার হোর্স পাইপ নিয়ে, এমনকি সব এজেন্সি নিয়েও দেখেছেন ভোকাট্টা হয়ে গেছে, একেবারে ভরাডুবি নাই, একেবারে নাই, একেবারে নেই, মাথায় রাখবেন।
বিজেপি আস্তে আস্তে স্টেটলেস হয়ে যাচ্ছে। কোন স্টেট আছে আর? বড় রাজ্যগুলোর মধ্যে ওই একটা ইউপি আর একটা কর্ণাটক ছাড়া সব জায়গায় ভরাডুবি। আর শেষ কলসটাও ডুবিয়ে দেবে আগামী 21শে বাংলা তৈরি ঠাকুরের জন্য। আমরা সবাই এই দেশের সন্তান, এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা খুব খুশি। আজকে শুধু নয়, দেখুন পরপর মাত্র 8 মাস আগে নির্বাচন হয়েছে দিল্লির। তার মধ্যে দেখুন মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, হেরেছে। ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, হেরেছে। দিল্লিতে নির্বাচন হয়েছে, হেরেছে। যত জায়গায় নির্বাচন হয়েছে সব জায়গায় ধপাসধুম, সব জায়গায় হেরেছে। একেবারে ভোকাট্টা। ঘুড়ি যখন ওরাই দেখেন না, ঘুড়িতে কাটাকাটি হয়, একেবারে মানুষ বাদ দিয়ে দিয়েছে। মঙ্গলবার সোনারপুর স্টেশন থেকে হরিনাবি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করে বিজেপি। এদিন পদযাত্রায় পা মেলান বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য জয়প্রকাশ মজুমদার, ভাইস প্রেসিডেন্ট তুষারকান্তি সহ অন্যান্য দলীয় কর্মীরা। প্রথমের দিকে মিছিল শান্তিপূর্ণভাবে এগোলেও বৈকুণ্ঠপুরের কাছে এসে সৃষ্টি হয় অশান্তি। তৃণমূল কর্মী সমর্থকরা এসে গো ব্যাক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। সমগ্র পরিস্থিতি পুলিশের সাহায্যে নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. বনগাঁ শহরে দীর্ঘদিন ধরে একের পর এক বেড়ে চলেছে অবৈধভাবে টোটো, যার ফলে শহর জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। আর সেই টোটো বন্ধের দাবিতে এদিন পথে নামেন তৃণমূল শ্রমিক সংগঠন INTTUCর মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়ন। এদিন তারা মতিগঞ্জ থেকে মিছিল শুরু করে রাখালদাস সেতু হয়ে বাটার মোড়ে এসে রাস্তা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। অবরোধ শেষে তারা বনগাঁ SDOর কাছে একটি ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, অবিলম্বে এই টোটো বন্ধ না হলে পরবর্তীতে তারা আরো বড় আন্দোলনের পথে যাবেন। অবৈধ টোটো পৌরসভার বাস চলতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। অবৈধ টোটো পৌরসভার বাস চলতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম, এই বন্দে মাতরম, বন্দে মাতরম। এই দালাল চক্র হুঁশিয়ার। আমার যুগ্ম সম্পাদক যিনি ছিলেন তিনি বিস্তারিত কিছু বলেছেন এবং আমিও কিছু বলব। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা জেনে রাখবেন যে আমরা যারা বৈধ ই রিক্সা বনগাঁয় চালাই তাদের একটা রেভিনিউ দিতে হয় গভর্নমেন্টকে। সেই রেভিনিউটা প্রায় বাৎসরিক 10,000 টাকার উপরে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমার বনগাঁ শহরের যে বৈধ ই রিক্সা তার একটা নাম্বার প্লেট আছে, ভেহিকেলসের নাম্বার প্লেট। ইভেন পৌরসভার যে টিন নাম্বার, যেটা পৌরসভার অনুমোদিত, মানে আমাদেরকে যে অনুমতি দেওয়া হয় তার একটা টিন নাম্বার আছে। তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন, যে আমরা যদি প্রকৃতপক্ষে সমস্ত বিষয়ে মেনে চলতে পারি তাহলে কিছু দালাল চক্রের দ্বারায় বনগাঁ প্রশাসনের চোখে আঙুল দিয়ে তারা কিভাবে বনগাঁ শহরটাকে যানজট করছে, এটাই আজকে আমাদের প্রতিবাদ।
বিগত আজকে প্রায় আমরা 6 মাস যাব এই প্রতিবাদ করে আসছি, প্রশাসনকে জানিয়ে আসছি যে আপনারা এর সঠিক ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু প্রশাসন চুপ, তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। এই আমাদের শুরু নয়, এই আমাদের শেষ নয়, কিন্তু আমরা বলে দিতে চাই যদি আগামী দিনে আজকের পরে যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে আমাদের এই আন্দোলন লাগাতারভাবে চলবে। শুধু তাই না, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। আমরা বারবার করে প্রশাসনের কাছে বলছি যে আপনারা যারা বনগাঁ শহরের উপরে নানা রকম চারিদিকে অঞ্চল থেকে যে গাড়িগুলো আসছে, তার মধ্যে জোড়াবেড়ি, রাংরাইল, কালীতলা এবং আকাইপুর বা আরও অন্য সাইডে যেসব গাড়িগুলো বনগাঁ শহরে দালাল চক্র আছে, সেই দালাল চক্রতে হাত ধরে তারা টাকা দিয়ে কিনে বনগাঁর উপরে চালাচ্ছে, যাদের কোনো বৈধতা, কোনো কাগজপত্র নেই, কোনো কাগজপত্র তাদের নেই। আমরা চাচ্ছি এই যে আমরা যে বনগাঁ শহরে পৌরসভার যে বাসী, আমরা যে টোটোগুলো আমরা কিনেছি, আজকে আমাদের নিজেরা অর্থনৈতিক দিক দিয়ে খুব আমরা ভেঙে পড়েছি, আমরা আয় করে ঠিকমতো বাড়ি যেতে পারছি না, এবং আমাদের যত শ্রমিক আছে সবারই একটা রুটি রোজগারের উপর আঘাত এনেছে। সেই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসনকে বারবার করে বলছি যে আপনারা কিন্তু বাইরের টোটোগুলোকে ঢোকা বন্ধ করুন এবং বনগাঁ শহরের যানজটগুলো মুক্ত করুন। বনগাঁ শহরের যানজট পরপর লেগেই আছে এবং সেই সব গাড়ির জন্য বেশি করে জাম হচ্ছে, সেই গাড়িগুলো যাতে যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের অবস্থান বিক্ষোভ চলবে, এবং প্রশাসন যতক্ষণ আমাদের সাথে কথা না বলবে ততক্ষণ আমরা কিন্তু অবস্থান এখানে। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা মতিগঞ্জে প্রথমেই স্টার্টিং করলাম, ওখানে আমাদের একটা পথসভা করা হয়েছে, ওখান থেকে মিছিল করে আমরা এখানে পাটার মোড়ে এসে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। এরপরে আমাদের প্রশাসনের সাথে কথাবার্তা হলে আমরা যাব ARTO এবং SDO ওখানে যাব, যে ওখানেও গিয়ে আমরা বলবো যদি না বন্ধ করে আমরা সামনের দিন কিন্তু এখানে এখন যেরকম যানজট আছে তার থেকে বেশি যানজট যাতে হয় সারা বনগাঁ, সেই ব্যবস্থা আমরা করব। 10ই ফেব্রুয়ারি দিল্লির চিকিৎসক সলভ ডংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী কাম্য পাঞ্জাবি। বেশ কয়েক বছর টানা সম্পর্কের পর অবশেষে সলভের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কাম্য। সলভ এবং কাম্যের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন শুরু হয়। অবশেষে 10ই ফেব্রুয়ারি সলভ ডংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কাম্য। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি।